গুড মর্নিং এভরিওয়ান। খালি পেটে রাতে ভিজিয়ে রাখা বাদামগুলো খেয়ে নিয়েছিলাম, তারপরেই খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস চিয়া সিড। আর আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর ডিম ভাজা। অনেক দিন হয়ে গেল মাথায় শ্যাম্পু দেওয়া হচ্ছে না, ওই জন্য আজকে হেড ওয়াশ করেছিলাম, তাই বেরিয়ে একটু সিরাম দিয়ে নিচ্ছিলাম চুলটাতে। যা গরম পড়েছে, 1-2 দিন শ্যাম্পু না করলেই পরের দিনে মনে হয় যেন কতদিন শ্যাম্পু করিনি। আজকের লাঞ্চটা ভীষণ সিম্পল ছিল, উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল আর কচু বাটা। কাল তো তোমরা দেখেইছিলে আমার ট্রাইপডটা ভেঙে গেছিলো, তাই আজকেই ওটা ঠিক করতে একটু স্প্ল্যানেট যাব। বাইরে যা গরম পড়েছিল তার কথা তো বলার মতোই না। যাই হোক, বাসে করে চলে যাচ্ছিলাম স্প্ল্যানেটে। এখানে কোথাও আমাদের ট্রাইপড ঠিক করে না, তাই একটা ট্রাইপড ঠিক করতে অত দূর যেতে হচ্ছে। ওখানে গেলেই তো কিছু না কিছু টুকটাক শপিং করাই হয়, কিন্তু এবার আমি কিচ্ছু কিনিনি, শুধুমাত্র ওটা ঠিক করতেই গেছিলাম। স্ট্যান্ডটা কিনতে যা না টাকা লেগেছে, তার থেকে ঠিক করাতে আমার আরও বেশি টাকা লেগেছে। যাই হোক, স্ট্যান্ডটা তো ঠিক করা হয়ে গেছে, এবার মেট্রো ধরে যাব বাড়ির দিকে। মেট্রোতে ট্রাভেল করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। যাই হোক, মেট্রো থেকে নেমে চলে গেছিলাম মিষ্টির দোকানে বাড়ির জন্য একটু মিষ্টি কিনতে। ওখান থেকে নিয়েছিলাম বেক দই আর কুলফি। বাড়িতে এসে বেক দইটা ট্রাই করলাম, দইটা কিন্তু অসাধারণ খেতে ছিল। গরমকাল এলে আমাদের বাড়িতে এই ম্যাঙ্গো স্মুদিটা রোজ হবেই হবে। আজকে ডিনারে ছিল লুচি, ছোলার ডাল আর কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি। খাওয়া দাওয়ার পরে এত গরম লাগছিল, তারপরে একটু লিমকা খেয়ে নিয়েছিলাম জলজিরা দিয়ে। টাটা।